মুসলমান কেন আজকে মদ পান করতেছে বাবা? এই মুসলমান কেন নামাজ ছাড়ছে? এই মুসলমান কেন ঘুষ খাচ্ছে? এই মুসলমান কেন সুদ খাচ্ছে? এই মুসলমান কেন হারাম কাজ করছে? এই মুসলমান কেন জিনা করছে? এ বাবা, আমরা নবীর উম্মত রে বাবা, নবীর উম্মত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা রে, নবীকে যদি মোহাব্বত করে যদি কবরে যাও, ওই কবরে কি আযাব হবে নাকি? কি হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে। হাদিস শরীফ আপনারা উঠে দেখুন, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, প্রত্যেকটা কিতাবের মধ্যে দলিল। কি দলিল দিয়েছে দেখেন? ইমানদারের কবর হবে আলাদা আর বেঈমানদারের কবর হবে বাবা আলাদা। কি বুঝতে পেরেছেন? জি, ইমানদার যারা মারা যাবে তাদের কবরে বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের আলা বানিয়ে দিবে। ওই কবরে কোনো কষ্ট হবে না, আপনার শরীর পচবে না, আপনার শরীরে গন্ধ ধরবে না, আপনার দাড়ি আপনার পালাবে না, মাথার চুল খুলে পড়বে না, আপনার শরীর যেমন কার তেমন থাকবে। ইমানদার যারা কবরে যাবে বাবা যে তাদের কবরে কোনো কষ্ট নাই। আর বেঈমানদার যখন মারা যায় রে বাবা, 2 দিন পরে তার কবরে শরীরে গন্ধ ধরে যায়, 3 দিনে বাবাজি তার পেটের বুড়ি আপনার পেটে যায়, 5 দিন যখন হবে পোকামাকড় তার শরীরে বাবা লেগে যায়, যখন 7 দিন হয়ে যাবে মাথার চুলগুলো কি বাবাজি নিজে নিজে খসে পড়ে যাবে। বেরাদা যখন 15 দিন হয়ে যাবে আপনার শরীরের চামড়াগুলো খুলে খুলে পানিয়ে যাবে। যখন বাবা 3 মাস যখন হয়ে যাবে রে বাবা, 3 মাস যখন হয়ে যাবে আপনার শরীরের কঙ্কাল বেরিয়ে যাবে। 5 মাস যখন হয়ে যাবে হাত হয়ে যাবে আলাদা, পা হয়ে যাবে আলাদা, মুন্ডু হবে আলাদা, দেহ হবে আলাদা, কোনো লিঙ্ক থাকবে না। আর ইমানদার যারা হবে, যাদের দিলেতে নবীজির মহব্বত থাকবে, আমার আল্লাহ বলতেছে তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার নবী মুস্তাফা বলতেছে যে উম্মত ফজর নামাজের পর সূরা ইয়াসিন পড়বে, ফজর নামাজের পর যারা সূরা মুলক পড়বে, ফজর নামাজের পর যারা সূরা রহমান পড়বে, আল্লাহ বলতেছে তাদের কবরে শরীরে আগুন ধরবে না, পচবে না, সরবে না, গন্ধ হবে না। এরাই হচ্ছে ইমানদার মানুষ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? জি, তাই আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন ইমানদার হবেন না বেঈমানদার? জি, ইমানদার হলে লাভ আছে না লস হবে? ইমানদার হলে লাভ আছে রে বাবা। আপনাদেরকে বলতে চাই, নবীজির মহব্বত দিলে রাখেন, ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে কোনো স্বপ্নের কষ্ট হবে না। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, 3 নাম্বার বাবাজি যদি কবরে শান্তিতে যদি থাকতে চান বাবাজি, তাইলে বাবাজি কি করবেন? 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো বাবা। পড়েন তো? জি, দেখেন আপনি ফজরের নামাজ কাজা করছেন, জোহরে আপনার জানাজার নামাজ হবে কি হবে না? কি হবে না? জি, ফজর কাজা করলেন, জোহরে তোমার জানাজার নামাজ পড়ছে রে বাবা, মরণের কোনো গ্যারান্টি নাই। তাই তো কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি, বাবা যে মনে শোনার ইচ্ছা আপনাদের নাই আছে? এটা হাত তুলে দেখান না। সুবহানাল্লাহ। যাক, এই এলাকা মানুষ যদি ইমানদার আছে, নাইলে পরে এত তাড়াতাড়ি হাত উঠবে আমি কখনো ভাবতে পারিনি। অন্য অন্য জায়গাতে বাবা জলসা করতে গেলে পরে যদি বলে যে নবীকে কারা মহব্বত করে হাত তোলো, তো ওই একটা, ওই দুটো, ও 3টে, আর এখানে একসঙ্গে হাত উঠছে। আল্লাহ যেন আপনাদের হাতগুলো কবুল করে নেয়। জোরে বলেন
সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, জোহরেতে হতে পারে জোহরে জানাজা। কি গো ঠিক নাও, কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, জোহরেতে হতে পারে তোমারও জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে করো না নামাজ রোজা, আরে তোমায় একদিন যেতে হবে কবরে তেরা তা। কি গো ঠিক না জি, মুসলিম হয়ে জন্ম নিলে করো না নামাজ রোজা, কবরেতে যেতে হবে সেটাই তোমার লাগাও। মুমিন হয়ে যাও গো মুমিন, কবরে থাকবে না ভয়, জোহরেতে হতে পারে তোমারই জানাজা। জোরে বলেন ও বাবা দি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে যেন মহব্বত করি বাবা। আমরা যদি নবীকে ভালোবেসে যদি কবরে যাই, ওই কবরে কখনো আযাব হবে না বাবা। চল নবীকে মহব্বত কেমন করবেন, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গানির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় আপনার কিনা হযরতে বেরাদার আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা একটা শুকনো খেজুরের গাছের মতো করো। জোরে হবে না সুবহানাল্লাহ। একটা শুকনো খেজুরের কাঠ আবার নবীর বিরহে কান্না করে। জি কি বললাম, শুকনো শুকনো খেজুরের গাছ নবীর বিরহে কান্না করে। জি তাহলে এই শুকনো খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করে, তাহলে আমাদেরকে কান্না করা কতটা দরকার? জি দরকার আছে না নাই? চলুন আপনাদেরকে বলে, চলুন বেরাদার ইসলাম, একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে জুম্মার নামাজ পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? জুম্মার নামাজ পড়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, ও গো নবীজি, আপনি তো খেজুরের গাছে হিলারা দিয়ে খুতবা দিচ্ছেন গো নবী, সামনে জুম্মাতে আপনার জন্য একটা আমি মেম্বার নিয়ে আসবো। আচ্ছা বাবা, মেম্বারটা কি কাকে বলা হয়? মেম্বার যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, সিঁড়ি, ওটাকে মেম্বার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি গো, আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসবো, সিঁড়ি নিয়ে আসবো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আবু বকর, ওগো আবু বকর, তুমি আমার জন্য একটা মেম্বার নিয়ে আসবা। এটা তো খুশির খবর, এটা তো ভালো খবর। বলে যে হুজুর আমি নিয়ে আসবো। বেরাদার সামনে জুম্মা যখন আসলো, আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আপনার জন্য আমি একটা সিঁড়ি নিয়ে এসেছি। এর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন কেন? আপনি খেজুরের গাছটাকে হটায়া দেন, খেজুরের গাছটাকে হটায়া বাবাজি মসজিদে নববীর এক কোণার দিকে রেখেছেন। রাখার পরে আমার নবীজি ওই মেম্বারের উপরে ওঠে বাবা খুতবা দিলেন, বাবাজি নামাজ পড়লেন। নবী আমার ডানে বামে সালাম ফিরিয়েছে। বাবা কে জানো গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে। আমার নবী বলছো, গো আবু বকর, গো আবু বকর, কে জানো কান্না করতেছে, দেখো না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর আশেপাশে গেলেন বাবা, কাউকে ধরে পাওয়া গেল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো নবীজি গো, মনে হচ্ছে মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবীজি ওই শুকনো খেজুরের গাছের কাছে গেল, বলে রে গাছ, তুমি কি কান্না করছো নাকি? গাছটা বলছে, নবী গো, নবী গো, আপনার বিরহে আমি কান্না করতেছি। আমার নবী বলছে, গাছ কিসের জন্য কান্না করো? শুকনো খেজুরের গাছটা বলতেছে, বড় নবী গো, আপনি আমার গায়ে হিলানা দিয়ে খুতবা দিতেন গো নবী, আমার বড় আনন্দ হতো, বড় খুশি হতো। নবী গো, আজকে আবু বকরের মেম্বার পেয়ে আপনি আমাকে ভুলে গেলেন, আপনি আমাকে ছেড়ে দিলেন। আমার নবী বলছো, রে শুকনো খেজুরের গাছ, তুই আমাকে এত মোহাব্বত করিস রে? ওরে গাছ রে, শুন রে, তুই আমাকে এত মোহাব্বত করিস, যা তোর গায়ে দ্বিতীয়বার হাত রাখলাম তুই জিন্দা হয়ে যা। জোর বলুন না সুবহানাল্লাহ। শুকনো খেজুরের গাছ আমার নবীজির হাত মোবারক রাখার পর বাবাজি জিন্দা হয়ে গেল। বাবা কান্না থামলো, কিন্তু কান্নার হিপানি বাবা আপনার বন্ধ হয় না। আমার নবী বলছো, রে শুকনো খেজুরের গাছ, তুমি কান্না বন্ধ করেছো, কিন্তু তোমার কান্নার হিপানি কেন বন্ধ হয় না বলো না? তখন বলছে, নবী গো, নবী গো, আপনি তো আমাকে জিন্দা করলেন, কিন্তু নবী গো, আপনার শরীর মুবারকে স্পষ্ট করতে পাবো না। আমার নবীজি তুই চোখের পানি জরা বলছে, ওরে শুকনো খেজুরের গাছ, তবে শুনলে সোনার কান্না করিস না রে। এ শুকনো খেজুরের গাছ, আমি তোর নাম রেখে দিলাম উস্তুনে হান্নানা। জোরে বলেন। ওই শুকনো খেজুরের গাছের নাম বাবাজি, শুকনো আপনার খেজুরের গাছের নাম উস্তুনে হান্নানা রাখা হলো। আমার নবীজি বলতে, জোরে গাছ, আমি তোকে কথা দিলাম জান্নাতে আমার সাথে কিয়ামত পর্যন্ত থাকবি, তোর জীবনে কোনো দিন মরণ হবে না। জড়ো হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা বালিকেরা, তাইলে আপনারা চিন্তা করে দেখুন বাবা, একটা শুকনো খেজুরের গাছ যদি নবীর বিরহে এত কান্না করে, তাইলে বলো রে বাবা, আমরা তো নবীর উম্মতে জন্ম নিয়েছি, আমাদেরকে কতটা কান্না করার দরকার? কি গো, নবীর জন্য কেঁদেছেন? কেউ কেঁদেছেন নবীর জন্য? কেউ কেঁদেছেন? কেউ কাঁদেন নাই। কেউ কেঁদেছে বাবার জন্য, কেউ কেঁদেছে মার জন্য, কেউ কেঁদেছে বেটির জন্য, কেউ কেঁদেছে সন্তানের জন্য, কেউ কেঁদেছে পাড়া পরিচিতির জন্য, কিন্তু নবীর জন্য তো একবার তুমি কাঁদলে নাও। যে নবীকে আল্লাহ তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে আল্লাহ তৈয়ার করতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো বাবা কবিতা বলতেছে, আমার সদস্যতে একটুখানি করে বলবেন বাবা, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। কি গো বলবেন না? বলেন না, আমার আল্লাহ খুশি, বলেন, হাত তুলে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোর হবে না? উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন
রসুল আকরাম নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা জোর হবে না আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা নবীজি আমার কাবার কাবা জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জোরে কান সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমার নবীকে মোহাব্বত করলে লাভ না লস মানলে পরে আবু বকর না মানলে পরে আবু জাহেল মানলে পরে জান্নাতি না মানলে জাহান্নামী সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। চলো একটু বেলালের ঘটনা শোনাই কি শুনতে রাজি আছেন না? বেলাল কষ্টের ঘটনা শুনেছেন কিন্তু আরো যে বেলাল কষ্টের ঘটনা আছে সেগুলো তুলে ধরবো এটি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন বাবা বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল লাগো যে নবীকে না দেখলে ভালো লাগে না ওই নবী দুনিয়া ছেড়ে চলে গেল। নবী ইন্তিকালের পর বাবাজি মদিনাবাসীরা সবাই বেলালকে বলছে বেলাল আজান দিতে হবে। বেলাল বলো গো মদিনাবাসীরা আমি আজান দিতে পারবো না। বলে কেন? বলে নবী আমার দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে আমি আজান দিব না। মদিনাবাসীরা বলছে বেলাল তুমি যদি আজান না দাও গো বেলাল আমাদের কাউরের ভালো লাগে না। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও বেলালকে প্রত্যেকদিন মদিনাবাসীরা আজান দেওয়ার কথা বলতো বাবা বেলাল কোন মতে রাজি হতো না। বেলাল একদিন মদিনা ছেড়ে মক্কাতে 5 মাসের জন্য চলে গেলেন। 5 মাসের জন্য একটু বুঝেন খুব মজার ঘটনা। 5 মাসের জন্য চলে গেলেন। 5 মাস যখন বাবা মক্কাতে কাটিয়েছেন কাটিয়ে দেওয়ার পর বেলাল কিন্তু বাবাজি নবীজির মহব্বতে দেখতে পারে না। ওগো আল্লাহ আমি যাব মদিনাতে নবীজির রওজার কাছে থাকবো কত মজা লাগবে কত আনন্দ লাগবে। কিন্তু বেলাল মনে মনে ভাবছে আল্লাহ এখন যদি মদিনাতে যাই মদিনাবাসীরা আবার তো আজান দেওয়া করাবে আমি আজান দিতে পারবো না। বেলাল বাবা মদিনাতে ঢুকবে কিভাবে? এখন বেলাল আপনার মুখে একটা পর্দা বেঁধে নিয়েছে বাবা। বেলাল মুখে একটা পর্দা বেঁধে নেওয়ার পর মক্কাতে 5 মাস থাকার পরে 1 পা 2 পা করে বেড়াদার মদিনার দিকে রওনা দিতে লেগেছে বাবা। মদিনার দিকে রওনা দিতে লাগার পর বেলাল যখন মদিনায় প্রবেশ করেছেন একটা পাথর দেখলো বেলাল। বেলাল বাবা পাথরটাকে চুমা খেয়ে ব্যাগের ভিতরে ঢুকে নিল। আবার একটু আগে গেল আবার একটা পাথর পেল পাথরটাকে চুমা খেয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিল। আবার একটু আগে গেল আর একটা পাথর পেয়েছে পাথরটাকে চুমা খেয়ে ব্যাগের ভিতরে আপনার কিনা ঢুকিয়ে নিয়েছে। মদিনাবাসীরা বলছে কি ব্যাপার এই মানুষটা কে? ইনি কি পাগল হয়ে গেছে নাকি? পাথর গলে চুমাকে ব্যাগের ভিতর ঢোকাচ্ছে কেন? বেলালকে তো বাবা চিনতে পারবে না। কেন পারবে না? মুখেতে পর্দা দেওয়া আছে রে বাবা চিনতে পারবে না। কিন্তু বেরাদার মদিনাবাসীরা বলছে পাগল তুমি পাথর গেল কেন চুমাকে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছ? বেলাল মনে মনে ভাবছে আল্লাহ গো এখন যদি আমার কথার আওয়াজটা যদি বের করি
মদিনাবাসীরা আমার কথার আওয়াজ শুনে বুঝে নিতে পারে আমি কথা বলবো না বেরাদর ইসলাম মাদার সামারিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে সন্দেহ করেছে নিশ্চয় এটা বেলালের মতো হাঁটন গাটন লাগতেছে উমর ফারুক তিনি পেছন দিক থেকে গিয়া মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে যেমন সরিয়ে দেওয়া বেলাল দুই চোখে কান্না করতেছে রে বাবা কান্না করতেছে বেরাদর মদিনাবাসীরা বলতেছে ওগো বেলাল কি ব্যাপার তুমি মুখে পর্দা দিয়েছো কেন একবার বলো না বলো কিন্তু মদিনাবাসীরা বলছে বলো বেলাল গো আগে তুমি এটা বলো তুমি পাথর গুলো চুমা খেয়ে ব্যাগের ভিতরে ঢুকালে কেন বলো এখন বেলাল বলছো গো মদিনাবাসীরা গো যেই পাথর গুলো চুমা খেয়ে ঢুকিয়েছে ওটা কাউরের পাথর নয় ওই পাথরে আমার নবী মুস্তাফা পা মুবারক রাখতে বেলাল দু চোখের পানি ঝরাইয়া বলছো গো মদিনাবাসীরা গো আমি যে নবীর মোহাব্বত বলতে পারি না গো নবীর ভালোবাসা যে বলতে পারি না মদিনাবাসীরা বলছো গো বেলাল আচ্ছা তুমি বলো না 5 মাসের জন্য কোথায় গেছিল বেলাল বলছো গো মদিনাবাসীরা আমি আজান দেওয়ার না কারণে আজান দিব না বলে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছিল কিন্তু গো মদিনাবাসীরাও আমার নবীজির প্রেম মহব্বত যখন উঠে যায় আমি বেলাল মক্কায় থাকতে পারি না গো তার জন্য মুখে পর্দা লাগিয়া নবীজি রওজায় যাচ্ছে সাদ মিটে নাও রওজা দেখে রওজা দেখে রওজা দেখে জোরে বলেন না সুবহানাল্লাহ আর সাদ মিটে নাও রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিয়েছো আল্লাহ তাকে কি উপমা দিয়েছো আল্লাহ তাকে সাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনাতে নবী পাকের দুরূদ পড়ে যাব জান্নাতে যারা নবীর প্রেমিক তারা হয়ে যাবে যারা যাবে মদিনা রওজাতে জোরে কানুন সুবহানাল্লাহ বেলাল বলছো গো মদিনাবাসীরা গো আমার নবীর প্রেমে মোহাব্বতে মুখ ঢেকে 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 আমি নবীজি রওজায় যাচ্তেছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন মদিনাবাসীরা সবাই বেলালকে গোল করে ঘিরে নিয়েছে এ বেলাল বহুত দিন তোমার আজান শুনি নাই ওগো বেলাল তুমি আজান দাও এটা জোরে হবে না সুবহানাল্লাহ মদিনাবাসীরা বলতেছে বেলাল বহুত দিন আজান শুনি না বেলাল আজান দাও বেলাল বলছে না আজান আমি দিব না আজান না দেওয়ার কারণ হতে মুখে পর্দা দিয়ে এসেছিলেন আমি আজান দেব না ইমাম হাসান ইমাম হুসাইন বাবা মাত্র 8 বছরের বাচ্চা রে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতে চকো বেলাল বেলাল আমরা দুই ভাই আজান শুনতে চাই হযরত বেলাল বলছে আল্লাহ গো আল্লাহ আজকে নামাজে রাসূলরা যখন বলেছে আর না বলা যাবে না এখন কি করা যায় এখন তো আজান দেওয়াই লাগবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যখন নামাজে রাসূলরা গো এটা মদিনাবাসীদের জন্য আজান দিচ্ছি না আজান দিতেছি তোমাদের মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো বেলাল গো ও গো বেলাল তোমার কাছে একটা আবেদন করব গো বেলাল ও বেলাল তুমি শুধু মধুর সুরের আজানটা দাও জোরে বলুন হযরত বেলাল আজান দিবে শোনাবো নাকি শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন
আমি বলেছি কে কে শুনবেন না? হ্যাঁ, 6টা হাত উঠেছে। জি, মদিনাবাসীরা আজান শোনার লেগে সবাই পাগল দিবানা হয়েছে রে বলো। এদিকে ইমাম হাসান, ইমাম হোসাইন আর সমস্ত মদিনাবাসীরা গোল করে বেলালকে ঘিরেছে। বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনাবাসীরা বলতেছে, দেখো বেলালের আজান শুনেছে গো, চলো চলো যাই বেলালের আজানটা শুনে আসি গো। বাবাতে মুসলমান ভাইরাও যারা কাজ করছিল কাজ বন্ধ করে দিল। বাবাতে মুসলমান ভাইরা বেলাল যখন আজান দিতেন গঙ্গার মাছেরাও চলা বন্ধ করে দিত। বেলাল যখন আজান দিত বাবা গাছপালা লড়া বন্ধ করে দিত। বেলাল যখন আজান দিত মদিনাবাসীরা সকলে আপনার গেনা কি করতো বাবা, বেলালের আজান শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যখন বাবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে বাবা, বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে। মদিনাবাসীরা বলছে কি ব্যাপার, বেলাল নবীজির নাম নেওয়ার মাত্র বেলাল জমিনে কেন বেহুশ হয়ে গেছে? বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এই সুনামানিকেরাও, বেলাল বাবাজি কেঁদে কেঁদে বাবা পাগল, বেলাল আপনার জমিনে বেহুশ হয়ে গেছে রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মদিনাবাসীরা আপনার কিনা বলতেছে, বেলাল গো উঠো উঠো আজান দাও। ইমাম হাসান ইমাম হোসাইন একটু পানি নিয়ে এসে বেলালের মুখে একটু ছিটানিয়ে দিয়ে বাবা আবার বেলাল আজান দিতে লাগে, হাইয়া আলাস সালাহ। বেলাল যখন বাবাজি সম্পূর্ণ মুকম্মল আজানটা দিল, মদিনাবাসীরা বলছে, বেলাল গো তুমি কেন নবীজির নামাজ আসা মাত্রই তুমি কেন বেহুশ হয়ে গেছিলে বলো না? বেলাল কেঁদে কেঁদে বলছো, গো মদিনাবাসীরা গো আমার একটা কথা মনে পড়ে গেল গো, আমার নবীজি আমাকে একটা জায়গাতে আজান দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, ওই কথাটা মনে পড়ে গেল। মদিনাবাসীরা বলছে, বেলাল গো নবীজির সঙ্গে কি ঘটনা ঘটেছে একটু বলো না? বেলাল বলতেছে, বলো গো মদিনাবাসীরাও, একদিন আমার নবীজি আমাকে নিয়ে কাবার ছাদের উপরে আজান দেওয়ার জন্য নিয়ে গেছিলেন। বেলাল বলছে যে কেন বেহুশ হয়েছে শুনবেন? বলে কেন? বলে একদিন আমার নবীজি আমাকে নিয়ে কাবাতে সর্বপ্রথম আজান দেওয়ার জন্য নিয়ে গেছিলেন। জোরে বলেন। আজান দিতে যখন নিয়ে গেলেন কাবাতে, আবার নবীজি বলেছিল, বলে বেলাল কাবার ছাদের উপরে ওঠো, উঠার পরে আজানটা দাও। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরা সমস্ত ঘটনাগুলো মদিনাবাসীদেরকে বলতেছে, ওগো মদিনাবাসীরা, আমি যখন কাবার ছাদের উপরে উঠলাম, আমি একবার বসতেছিলাম, একবার উঠতেছিলাম, একবার বসতেছিলাম, একবার উঠতেছিলাম। আমার নবী বললে, বলে বেলাল তোমাকে আজান
দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম। ওগো বেলাল, তুমি আজান না দিয়ে একবার বসছো একবার উঠছো কেন? ওগো মদিনাবাসীরা, সেই দিন আমি নবীকে বলেছিলাম, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিই কাবার দিকে মুখ করে আজান দি গো নবী, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দেব নবী গো? আমি ধরে পাই না। ওগো মদিনাবাসীরা, সেই দিন আমার নবী মুস্তাফা বলেছিলেন, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। জোরে হবে না সুবহানাল্লাহ? এই বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। ওগো মদিনাবাসীরাও, আজকে যখন তোমাদের সম্মুখে যখন আজান দিলাম, আমার নবীজির নাম মোবারক যখন এসেছিল, আমার নবীজি সামনে দাঁড়িয়েছিলেন, তারই জন্য আমি বেহুশ হয়ে গেছিলাম। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলো বেলাল গো, তুমি কি নানাকে দেখেছো নাকি? বললে হাও। ও গো বেলাল, আমরাও নানাজিকে দেখতে চাই, আমরা নানাজিকে একবার দেখতে চাই, নিয়ে চলো। হযরত বেলাল বলছো, ইমাম হাসান ইমাম হুসাইন চলো নবীজি রওজায়, চলো নবী রওজা শরীফ, জোরে নবী রওজা শরীফ। আচ্ছা, বেশি গজাল বললে কি ডিস্টার্ব হচ্ছে? যেই যার দিলে তো নবীর মোহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা, জোরে বলেন ঠিক না? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা। ও গো মদিনা বালা, জোরে ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। বেলাল বলতেছো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমার নানাজির রওজায় চলো। হাসান ইমাম হোসেন বাবা কি করলেন? নবীজির রওজাতে গেলেন, যাওয়ার পরে বাবা নানাজির বাবা আপনার মাজার মোবারকটা ধরে বাবা দুই চোখের পানি জরা কান্না করে, নানা গো, ওগো নানা যান, আপনার কাঁধে চড়ে চড়ে আমরা গেছিলাম ঈদের মাঠে, ওগো নানা যান একবার কি আমি দেখতে পাবো না? আমার নবীজি আপন রওজা থেকে বলতে, জগো বেলাল, ইমাম হাসান ইমাম হুসাইনকে দোনো ভাইকে চোখ বন্ধ করতে বলো। বেলাল বলতে, জগো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমার নানাজিকে দেখলে পারে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছেন বাবা, যে অমনি তুই ভাই নবীজির সঙ্গে দিদার করতে জেরে বাবা। 1 ঘন্টা হয়ে যায় চোখ খুলে নাও, 2 ঘন্টা হয়ে যায় চোখ খুলে নাও, 3 ঘন্টা হয়ে যায় চোখ খুলে না বাবা। হযরত বেলাল বলছো গো ইমাম হাসান ইমাম হুসাইন, কি ব্যাপার তোমরা দুই ভাই কি আর চোখ খুলবে না? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বেলাল গো ডিস্টার্ব করো না, আমার নানাজির সাথে খেলাধুলা করতেছে। এটাই হচ্ছে মোহাব্বত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তাই আপনাদেরকে বলতে চাই, নবীকে মোহাব্বত করুন, নবী ছাড়া কোনো গতি আছে নাই। নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, বান্দা বান্দিরা তোমরা নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো। যারা নবীকে ভালোবেসে নিয়েছে তারাই তো আবার জান্নাতি মুসলমান হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, তাহলে বলুন না, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? আচ্ছা বলুন তো, কার কার মদিনা যাওয়ার আশা আছে? একটু হাত তুলে দেখান তো বাবা। যাবেন না মদিনা? যাবেন না? জি, মদিনা সবারই যাওয়ার আশা, কিন্তু বাবাজি মদিনাতে কাউরে যাওয়ার সমতুল্য নাই। কি আছে? কিন্তু আমার আল্লাহ বলতেছে, বান্দা তোমরা মদিনাতে না যেও নবীর সঙ্গে দিদার করতে পারো। জোরে বলেন, দিদার করবেন? করতে রাজি আছেন? আমি যে কথাগুলো বলবো বাপ, একটু খানিক মেনে চলবেন, ইনশাআল্লাহ দেখবেন নবী আমার স্বপ্নেতে এসে আপনার সঙ্গে দিদার করবে। জোরে বলেন। জি, একজন হাজী সাহেব, একজন হাজী, গরিব চাষি মানুষ, যাবেন বাবাজি নবীজি রওজায় মক্কাতে হজ করতে, টাকা নাই। কিতাবের নাম হচ্ছে আওরাতুকি হেকায়াত। কি বললাম কিতাবের নাম? আওরাতুকি হেকায়াত। এই কিতাবের মধ্যে একটা ঘটনা উঠে এসেছে। একজন গরিব ভাই মক্কা যাওয়ার মনের আশা, এত এত মনের আশা, কিন্তু বাবাজি সেই মক্কা যেতে পারেন, টাকা তো নাই, কি করে যাবে? যেতে পারে? এখন বাবাজি উমরা হজ করতে গেলে পরে কমসে কম 1 লাখ টাকা দরকার, ঠিক না? আর যদি বাবা হাজি হতে যায় তাহলে কমসে কম এখন 4 লাখ, বুঝেছেন? 4 লাখ না হলে পরে হাজি হওয়া যাবে? জি, হওয়া যাবে না। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। ওই বাবা গরিব মানুষ মক্কায় যাবে, মদিনা যাবে রে বাবা, কোনো টাকা নাই। ওই গ্রামের ভিতরে একজন বড় লোক ছিল, জমি জায়গা মালিক ছিল। তার কাছে গিয়ে বলছে, বলে ভাই আমাকে 1 বিঘা জমি দাও। বলে কেন? বলে আমাকে দেন, আমার একটু দরকার আছে। বলে কিসে দরকার? বলতেছে ভাই গো গরিব গরিব, আমার মনে সাধ জেগেছে নবীজি রওজা যাব, আমার মনে সাধ জেগেছে আমি মক্কাতে হজ করতে যাব। ও বড় লোক ভাই, তুমি আমাকে 1 বিঘা জমি দাও, 3 বছরের জন্য তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই দিয়ে দেব। এখন বড় লোকটা বলে ঠিক আছে তাই হবে, যান 1 বিঘা জমি নিয়ে যান। বাবাজি 1 বিঘা জমি তাকে দেওয়া হলো। এখন বাবা এই গরিব মানুষটা বাবাজি আপনার কিনা ফসল লাগিয়ে বাবাজি ফসল যখন উঠে যায়, ফসল বিক্রি করে 2% সংসারের জন্য রেখে দেয়, আর 2% মক্কায় যাওয়ার জন্য রেখে দেয়। জোর বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে 1 নয় 2 নয় 3 বছর বাবা পার হয়ে গেল। এখন এই গরিব ভাইটা মনে মনে ভাবতে চাল্লা গো, ওগো আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আরো যদি 2 বছর যদি জমিটা পেতাম, আমার হজে যাওয়ার টাকাটা সম্পূর্ণ হয়ে যেত। আল্লাহ গো, যার জমি 3 বছরের জন্য নিয়ে এসেছিলাম, এখন তেনাকে দিয়ে গাও। বাবাজি সেই গরিব ভাইটা আপনার কি বড় লোকের কাছে গিয়ে বলছে, ভাই তোমার জমি 1 বিঘা জমি নিয়েছিলাম 3 বছরের জন্য, 3
বছর তো পার হয়ে গেছে, এখন তুমি জমিটা নিয়ে নাও। এখন বড় লোকটা বলতে গো চাষি ভাই, আমি তোমাকে খুশি করাও আরো 2 বছর দিয়ে দিলাম। জোর বলুন না সুবহানাল্লাহ। ওই গরিব ভাইটা 1 বিঘা জমি 5 বছর বাবা ফসল লাগিয়ে হজে যাওয়ার টাকা করে নিয়েছে। হজে যাওয়ার টাকা হয়ে গেছে, খুব আনন্দ। বহুত দিনের আশা আছে, মক্কায় যাবে, মদিনা যাবে হজ করতে। জি এখন আল্লাহর কাছে রাতের বেলা দোয়া করে, আল্লাহ গো আল্লাহ আমি কাল সকাল বেলা যাব মক্কা মদিনায়। আল্লাহ গো আল্লাহ তুমি আমার মনের আশাকে তুমি কবুল করেছো। সকাল হয়েছে বাবা, ওই গরিব চাষের বাড়িতে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরা একজন গরিব এসেছে। বলছো গো ভাই ভাই তুমি নাকি আজকে হজে যাবা? বলে হ্যাঁ হজে যাব। বলে শুনে নিলাম আমি এত গরিব আমার একটা বিটির বিয়ে দিতে পারি না, তুমি জলদি করে কিছু টাকার সাহায্য করে দাও, আমার বিটির বিয়ের জন্য। বাবাজি যেই ব্যক্তি বারাদার ইসলাম মুআদ্দিস সামানিকরা বলতেছ গো গরিব ভাই আমার কাছে সাহায্য করার মতো কোনো টাকা নাই, শুধু টাকা আছে মক্কাতে হজ করার জন্য টাকা জমিয়ে রেখেছে। এখন গরিব ভাইটা বলে ঠিক আছে তাহলে বাড়ির দিকে যাও, কিন্তু বাবা যে আপনার কিনা যিনি 5 বছর জমি খেটে টাকা জমিয়েছিল উনার কিন্তু বাবা মনটা খারাপ। বলে আল্লাহ গো এরকম মানুষ ফিরে যাবে আমার কখনো ভালো লাগে না। গরিব ভাই শোনো, আমার হজে যাওয়ার টাকা যতগুলো জমিয়েছিলাম সব টাকা তোমাকে দিয়ে দিলাম, তোমার বিটির বিয়েটা দিয়ে দাও। আল্লাহ যদি নসিবে লাগে মক্কা মদিনা যাব, আগে তোমার বিটির বিয়েটা দিয়ে দাও। গরিব মানুষটা খুব খুশি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এই গরিব মানুষটা বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ ইনার হজকে তুমি কবুল করে নিও। জোরে বলেন কবুল করে নিও। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরা এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এখন হাজি আপনার কি করেছে বেরাদার তিনার মনে অনেক শখ ছিল মদিনা মক্কা যাবে, কিন্তু বেরাদার তিনি তো আর যেতে পারলো না। গভীর রাত্রিতে বেরাদার বসে বসে নবী ধরে আপনার কিনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, ওগো রব্বুল আলামিন গো আমি আর মক্কা মদিনা যেতে পারলাম না, আল্লাহ গো তুমি মনের দোয়া কবুল করো। বাবা এই ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়ে, যাই নামাজে আপনার কিনা নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেছে। স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে, বুঝি স্বপ্ন দিদার করতেছে। আমার নবী বলছে বলো গো চাষি ভাই কি ব্যাপার, মন খারাপ কেন? বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরা চাষিটা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো বহুত দিনের আশা ছিল মক্কাতে যাব, কিন্তু নবী গো যা হলো না, আমি আর মনে হয় মদিনাতে যেতে পারবো না। যত টাকা ছিল সব টাকা আমি গরিব ভাইয়ের বিটির জন্য দান করেছে। আমার নবী বলছে গো ভাজি তবে শুনে রেখে দাও আল্লাহ তোমাকে হাজি বানিয়ে নিয়েছে। জোর হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমাকে হাজি বানিয়ে নিয়েছে। এই বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও ওগো সোনা মানিকেরাও আমার নবীজি বলছে বলো গো শুনে রেখে দাও তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো। এখন এই ব্যক্তিটা বলছে নবী গো কি করে জান্নাতের সার্টিফিকেট পেলাম, কি করে আমি হাজি হলাম, একটু দয়া করে বলবেন নাকি? আমার নবী বলতেছে গো শুনে রেখে দাও তোমার বাড়িতে যে গরিব ভাইটা এসেছিল তাকে সব টাকা দান করেছে বিটির বিয়ের জন্য। আল্লাহ পাক খুশি হইয়া তোমাকে হাজিও বানিয়ে নিয়েছে, জান্নাতের সার্টিফিকেটও বানিয়ে নিয়েছে। এই জোর হবে না সুবহানাল্লাহ?
আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন? করেননি? তার জন্য মনে হয় একটু আওয়াজটা ঢিল ঢিল আছে না? জি, অসুবিধা নেই, আমার কমিটি ভাড়া খেতে দিবে না? দিবে না গো? করেছে? জি, আসুন। আমার নবী বলতেছে, বলে শোনো, তুমি তো জান্নাতি জান্নাতি, কিন্তু তোমার বাড়ির বিবিকে জান্নাতি যদি বানাতে চাও, তাইলে এই চাষি, তোমার বিবিকে পর্দা করতে বলিও, তোমার বিবিকে নামাজ পড়তে বলিও, তোমার বিবিকে রমজান মাসে রোজা করতে বলিও, তোমার বিবিকে কোরআন শিক্ষা করাইও। তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন। নবীকে সবসময় দিদা করার পর সকাল বেলাতে এক পা দুপা করে বিবির কাছে এসে বলতেছে, বলো বিবি গো, ও বিবি, কাল থেকে তুমি কোরআন পড়া শিখবা। বলে কি ব্যাপার গো স্বামী, আপনি যে বলেন হজ করতে যাবেন, এখন আমাকে কোরআন শেখার কথা বলছেন? আরে হাজি হয়ে গেছে আমি, বুঝি না? এর লোক আছে না? জি, যারা হজ করতে যায়, শুনেন, ও হাজিরা যারা হজ করতে যায়, এখানে কেউ হাজি আছেন? কে আছেন হাজি? একটা। আর কেউ আছেন হাজি? সুবহানাল্লাহ। শুনেন, হাজি হওয়া নসিবের ব্যাপার, কি ঠিক না? হাজি হওয়া নসিবের ব্যাপার। অনেকে মানুষ দেখেন, হাজি বাড়ি থেকে যখন হাজি হজ করতে যায়, তো আল্লাহ বলতেছেন যে হাজি বাড়ি থেকে যখন এক কদম ফেললো, তো 80টা গুনাহ আল্লাহ মাফ করলো। জোরে বলে, 80টা গুনাহ মাফ হয়, 80টা নেকি তার আমলনামাতে লেখা হয়। জি, আর 80টা রহমত তার বাড়িতে আল্লাহ বর্ষণ করেন। চিন্তা করেছেন? আবার যারা হাজি হয়ে বাড়ির দিকে ফিরবে, যদি এক কদম বাড়ালো, একটা যদি ভুল করে, তাহলে 80টা নেকি কেটে না হবে। কি হবে না? 80টা নেকি কেটে না হবে, 80টা আপনার কিনা নেকি কেটে না হবে, 80টা গুনাহ তোমার ভাগ্যতে লেখা হবে, 80টা বেরহমত আপনার বাড়িতে নাজিল হবে। বাবারে সোনা মানিকেরও, এখন দুনিয়াতে হাজি অনেক বাড়িয়েছে বাবা, বান্না টুকে মাঠে বাবা কাজ করছে। বেরাদর ইসলাম, একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি 3 বছর পার হয়ে গেল, কিন্তু তিনার বিবি কোরআন শিখতে পারল না। বিবি আপনার কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বল আল্লাহ, 3 বছর চেষ্টা করলাম, আমি কোরআন শিখতে পারলাম না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। বাবাজি, ওই চাষির বিবিটা কি করেছে বেরাদার, সারা রাত ইবাদত করতে 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 যেন মাঝে ঘুমিয়ে গেছে। স্বপ্নতে আমার নবীকে দিদার করতেছে। জোর বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নতে যখন বাবা দিদার করাও, বেরাদার ইসলাম মাঝে সামানি কিরাম, এদিকে বলতেছে, বলো গো আমার নবীজি গো, আমি অনেকবার চেষ্টা করেছি, কোরআন শিখতে পারি না। আমার নবীজি বলছো গো চাষির বিবি, একটু কাছে আগে আসো, আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিও। যখন বাবা জিবাতে আপনার লাগিয়ে দিয়েছে, আমার নবীজি স্বপ্নতে বলতে চায়, চাষির বিবি বলো তোমার কি ইয়াদ এসেছে? বাবাজি চাষির বিবি বলছে, নবী গো, আমি 15 পারার হাফিজা হয়ে গেছে।
আবার বলতেছ চাষির বেবি আবার একটু কাছে এসো। আবার দ্বিতীয়বার আমার নবীজি থুতু মুবারক নিয়ে মহিলার বাবা আপনার জিবাতে দিয়েছে। কিছুক্ষণ পর আমার নবীজি বলছে গো মহিলাও বলো তুমি আর কিছু মনে করতে পারছো নাকি? মহিলা বলছে নবী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি যেই মহিলা 3 বছর ধরে আপনার কোরআনের চেষ্টা করে শেখার জন্য কোরআন বাবা শিখতে পারে নাই, কিন্তু আমার নবীজির থুতু মুবারক জিবাতে স্বপ্নই নিয়েছে, এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে। তাহলে বাবা যে সমস্ত মা বোনেরা আছেন তাদেরকে বলো মা, যে মায়েরা কোরআন পড়তে জানেন না ওই মায়েদেরকে বলতেছে মা আপনারা একটু কোরআন শিখুন। এই কোরআনটা যদি আপনি সঠিকভাবে শিখে যদি কবরে যান ওই কবরে কোনো আযাব গজব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার অনেকে মা বোনেরা এরা বাবাজি কোরআন পড়ে না, কোরআন শিখতেও চায় না। আজকালকার আমার মা বোনেরা শুধু সিরিয়াল আর সিরিয়াল, কি ঠিক না? শুধু সিরিয়ালে পাগল। তাই আমি মায়েদেরকে বলতেছে মা গো সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। তাই তো কবর বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দেবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দেবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ।